নমস্কার, শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে এঁচড় দিয়ে চিংড়ি মাছের রেসিপি। গরমটা বেশ ভালোই পড়েছে আর এই সময় এখন এঁচড়টাও কিন্তু দারুণ পাওয়া যাচ্ছে, তাই আজকে দেখাচ্ছি বাঙালিদের অন্যতম প্রিয় রেসিপি এঁচড় চিংড়ির রেসিপি। এই রেসিপিটা বানাতে কী কী লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রেডিয়েন্ট লিস্টে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এঁচড়গুলোকে সেদ্ধ করে নেবো, তার জন্য আমি কড়া ভরে বেশ অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়। আমি এখানে দেখুন মিডিয়াম সাইজে এঁচড়গুলোকে কাটিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম এঁচড় রয়েছে। এঁচড়গুলোকে নুন হলুদ জলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটু সেদ্ধ করে নেব, যতক্ষণ না এঁচড়টা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। 20 মিনিট পর ফিরে এলাম। আমি কড়ার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি এঁচড়গুলো কিন্তু এখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি জল থেকে। আমি এই সময়ে একটু কাঁটা চামচের সাহায্যে এঁচড়গুলোকেও কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এঁচড় কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এঁচড়গুলোকে জল থেকে তুলে নিলাম। এইবার কড়া আবার ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে এই সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে প্রথমেই আগে ভেজে নেব। এঁচড়ের মধ্যে যেহেতু আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করা রয়েছে, তাই ভাজার সময় কিন্তু আর ফার্দার আমি নুন দিলাম না, নাহলে খুব বেশি নুন হয়ে যাবে এঁচড়ের মধ্যে। এঁচড়গুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এঁচড়গুলো দেখুন এখন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এঁচড়গুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম। এবার এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের আলু কেটে এরকম দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে আমার রয়েছে 300 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চিংড়ি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছও এখন ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই সেম কড়াতেই আরও একটু তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন। এর সাথে আমার যাচ্ছে আরও 2টো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি আমি একটা দারচিনি, 3 থেকে 4টে আমি থেঁতো করা ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি অল্প কয়েকটা লবঙ্গ। এবার প্রথমেই আমি তেলের মধ্যে এই সমস্ত গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে গেছি বারে বারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এরকম মধ্যখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে ঝালের পরিমাণটা বেশ ভালো ওঠে। 2 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো একটু হলুদের গুঁড়ো। এর সাথে যাচ্ছে হাফ টিস্পুনের আরও একটু কম একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি অলরেডি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভরে একটু জিরের গুঁড়ো। দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন ভরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে গেছি। 7 থেকে 8 মিনিট এই মশলাটাকে কিন্তু সমানে আমি কষিয়ে গেছি। অল্প অল্প করে জল দিয়ে গেছি আর মশলাটাকে কিন্তু সমানে কষিয়ে গেছি, যাতে মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ যেন না থাকে। মশলাও দেখুন এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে আরও একবার কষিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আলু কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড়।
এঁচড়গুলোকেও মশলার সাথে খুব ভালো করে আরও একবার কষিয়ে নিলাম। এইভাবেই আমি এঁচড়টাকে দিয়েও 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে গেছি। অল্প অল্প করে জল দিয়ে গেছি আর সমানে কষিয়ে গেছি। আলু আর এঁচড় কিন্তু এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। 2 মিনিটের জন্য ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটাকে আমি সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু পুরো তেল ভেসে উঠেছে, মানে আলু আর এঁচড় কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। আমি এখানে 1 গ্লাস মতো একটু জল দিলাম, যাতে এঁচড় আর আলু সমস্ত কিছু ডুবে থাকতে পারে। জলটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আলু কিন্তু জাস্ট ভেজে রাখা, কিন্তু আলু কিন্তু এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আলুটাকে একটু সেদ্ধ করতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আলু, এঁচড় আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এবার কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে এটাকে একটু হতে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য, যতক্ষণ না আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন রান্না কিন্তু প্রায় এখন হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে 1 টিস্পুন মতো একটু চিনি, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ভরে একটু ঘি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইবার আবারও কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর এইভাবেই আমি এটাকে একটু 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। আমাদের এঁচোড় চিংড়ি কিন্তু এখন একদম রেডি হয়ে গেল। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা রাখবো আজকের এই সিম্পল রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।